এনে আমার বাপ মা সবাই মারা গেছে, দাদি দাদা সবাই মারা গেছে, আমরাও এখানে মরতে চাই। তারা আকুতি জানাচ্ছেন রাষ্ট্র তাদের প্রতি এতটুকু মানবিক হোক। তারা কেউই কিন্তু আমাদের কর্মচারী না, এরা সবাই কিন্তু বহিরাগত। এদের হাতের স্পর্শ ছাড়া শহরের ময়লা আবর্জনা পরিষ্কার হয় না। একটা সময় টয়লেটে যখন ফ্ল্যাশ কমোডের ব্যবস্থা ছিল না, তখন এই মানুষগুলো নিঃসংকোচে অন্যের বাসাবাড়ির যে পয়ঃবর্জ্য হয় সেগুলো পরিষ্কার করতেন। ড্রেন কিংবা নর্দমার পাশ দিয়ে হেঁটে যাবার সময় আপনি যখন দুর্গন্ধে নাক চেপে ধরেন, তখন এই মানুষগুলো নিঃসংকোচে সেই ময়লা পরিষ্কার করেন। বলছি অসহায় দরিদ্র দলিতদের কথা, এই সমাজে যারা মেথর কিংবা হরিজন নামে পরিচিত। প্রায় 400 বছর আগে বাংলাদেশে হরিজন সম্প্রদায়ের গোড়াপত্তন। মূলত ব্রিটিশ শাসনামলে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পয় নিষ্কাশন কাজ করবার জন্যে দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকা থেকে অসহায় দরিদ্র দলিতদের বাংলাদেশে নিয়ে আসা হয় পরিবারসহ। তাদের থাকতে দেওয়া হয় দেশের বিভিন্ন অঞ্চলে যে ময়লার ডাম্পিং স্টেশন রয়েছে সেগুলোর পাশের কলোনিতে, অর্থাৎ মূল স্রোতধারার অনেকটা বাইরে তাদের থাকার ব্যবস্থা করা হয়। সময় গড়িয়েছে, সভ্যতারও অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু হরিজন সম্প্রদায় এখনও ঠিক আগের মতোই আছে। পূর্বসূরীদের রেখে যাওয়া যে জাত পেশা সেটিকে এখনও আগলে ধরে কোনো মতে টিকে আছেন হরিজন সম্প্রদায়ের মানুষ। রাজধানী ঢাকার হরিজন সম্প্রদায়ের বড় একটা অংশ বসবাস করেন পুরান ঢাকার বংশালের মিরন জিল্লা কলোনিতে। সেখানে দুর্বিষহ একটা পরিস্থিতি। আমরা যাওয়ার পর যেটি দেখলাম যে মাত্র 8 ফুট বাই 8 ফুট এক একটা ছোট্ট কক্ষ, সেখানে পরিবার পরিজন নিয়ে তারা কোনো মতে বসবাস করছেন। পরিস্থিতি এমন যে এক এক রুমে আমরা দেখেছি যে মা বাবা স্বামী স্ত্রী তাদের সন্তানরা সবাই মিলে সেখানে গাদাগাদি করে বসবাস করছেন। এই পরিস্থিতি তাদের এখনকার নয়, যুগের পর যুগ ধরে তারা আসলে এইভাবেই বসবাস করছেন, দম বন্ধ হওয়া একটা পরিস্থিতির মধ্যে। এই হরিজনরা কলোনির বাইরে গিয়ে বাসা ভাড়া নিতে পারেন না, কারণ সমাজের চোখে এখনও তারা অস্পৃশ্য, কারণ তারা নিম্ন বর্ণের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন। যে কারণে হরিজনরা আমাদের যেটি বললেন যে এখনও বাইরে চায়ের দোকানে যখন তারা চা খেতে যান, তখন সমাজের অন্য 4টা মানুষ সেখান থেকে সরে যান, তাদের ঘৃণা করেন। একটা ঘর, ওইখানে 2জন 3জন পরিবার হিসাবে আমরা থাকি। অনেক সময় ভিন্ন হইতে হয় না, মা বাবা ভাই ভিন্ন হয়, ওই একই ঘরেই আমাদের মানে আর কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। কি করবে না করবে, তারা বাজার বানাবে, এটা বাজারের জন্য আমরা যেহেতু কষ্ট করতেছি, এটা তো আমাদের জায়গা, আমাদের দিতে হবে এই জায়গাটা। এটা আমাদের বাপ দাদা কত পিরিয়ডে যা আছে, আমাদের বাপ দাদারা 400 বছর থেকে এখানে থেকে গেছে। এই জায়গাটা আমরা এখন কিভাবে ওদেরকে দিব? দরকার পড়লে আমরা লড়াই করবো, কিন্তু আমরা এই জায়গাটা দিব না। কিভাবে অবৈধ এখনো বুঝে পাচ্ছি না। আমার দাদুর মাকে আমি দেখেছি, তাহলে আমার বাবা যিনি আছেন ওনারা তাদেরকে কত আগে দেখেছেন। তা আমরা তো বলতেছি, দাবি করতেছি ব্রিটিশ পিরিয়ড। আমার জানা মতে ব্রিটিশ পিরিয়ডের আগে আমরা বাংলাদেশে এসেছি। অবৈধ কেমনে? আমরা তো এখানে ভোট দেই, আমরা এখানকার নাগরিক, আমাদের কাছে স্মার্ট কার্ড, তারপরে আমাদেরকে অবৈধ বলে আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে এখানে। সেই মিরন জিল্লা কলোনিতে এখন উচ্ছেদ আতঙ্ক, কারণ 3.27 একর আয়তনের এই পুরো কলোনিটির মালিকানা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। দক্ষিণের নগর প্রশাসন সেই মিরন জিল্লা কলোনির 27% জায়গার উপর তারা একটি স্থায়ী কাঁচা বাজার করতে চান, যেখানে একটা সময় মূলত অস্থায়ীভাবে বাজার বসত। এবং সেই বাজার নির্মাণ করবার জন্যে গেল জুন মাসে শুরুর দিকে সেই মিরন জিল্লা কলোনিতে অভিযানে যায় দক্ষিণ সিটি কর্পোরেশন। তখন প্রতিবাদ জানায় হরিজনরা। হরিজন সম্প্রদায়ের মানুষ এই উচ্ছেদ প্রক্রিয়াকে তাদের অস্তিত্বের উপর আঘাত হিসেবে মনে করছেন, কারণ তারা যেটি বলছেন যে এখান থেকে তাদের যদি উচ্ছেদ করে দেয়া হয়, সেক্ষেত্রে তাদের বাইরে থাকার কোনো ব্যবস্থা নেই, বিকল্প কোনো পুনর্বাসনের ব্যবস্থাও তাদের জন্য করা হয়নি। যে কারণে এই উচ্ছেদ প্রক্রিয়া শুরু হবার পর সেখানে তারা প্রতিবাদ জানান, কিন্তু তারপরও সেখানে আমরা দেখেছি যে অন্তত 20 থেকে 30টি ঘর ভেঙে দেওয়া হয়েছে। সেই ভেঙে দেওয়া ঘরগুলোর মধ্যেও এখনও হরিজন পরিবারের অনেক সদস্য কোনো মতে বসবাস করছেন। আমাদের ভূমি আমাদের প্রথম দাবি,
যে এখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী প্রফেশনালিভাবে যদি সার্ভাই করে, জনসংখ্যা অনুযায়ী আমাদের মানে আয়তন অনুযায়ী আমাদের জনসংখ্যা 20 গুণ বেশি, তো এখানে আমাদেরকে 20 তলা করে বা 10 তলা করে ভবন বানায় দেওয়া হোক। চোখের পানি পড়তেছে এই কারণে স্যার, আমগো চাকরি বাকরি নাই, আমগো যদি এই জায়গা থেকে সরাই দেয় আমরা কোথায় যাব, কোথায় থাকবো? এনে আমার বাপ মা সবাই মারা গেছে, দাদি দাদা সবাই মারা গেছে, আমরাও এখানেই মরতে চাই, এখানেই থাকতে চাই। আমাদের একটাই চাওয়া পাওয়া, যদি এই 2015 সালে রোহিঙ্গাদের যে দেশে বরাদ্দ দেওয়া হয়েছে স্থানীয় করে, তাহলে আমরা সেই ব্রিটিশ আমল থেকে তাহলে আমাদের কেন দেওয়া হচ্ছে না? মাননীয় প্রধানমন্ত্রী এবং মেয়র মহোদয়ের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের মাটিতে আমাদের জায়গা দেও। আমরা কোনো প্রতিষ্ঠানের আন্ডারে থাকতে চাই না, যেমন সিটি কর্পোরেশন, তারপর জেলা প্রশাসক, রেল, এইসব জায়গায় থাকবো। যে জায়গা দিয়ে দেয় আমরা হয়তো বা থাকি, সে জায়গা যখন আধুনিকভাবে হয়ে যায় তখন তারা একসময় এসে আমাদের উচ্ছেদ করে দেয়। পরে বিষয়টি আদালতে গড়ায়। কয়েকজন আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালত এই উচ্ছেদ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেয়। আইনজীবী ও মানবাধিকার কর্মীরা যেটি স্পষ্ট করে বলছেন, হরিজন সম্প্রদায়ের এই কলোনিতে উচ্ছেদ প্রক্রিয়া সংবিধান পরিপন্থী, কারণ হরিজন সম্প্রদায়ের মানুষ এখন বাংলাদেশেরই নাগরিক। এরা যদি উচ্ছেদ হয়ে যায়, এরা যাবে কোথায়? এরা থাকবে কোথায়? এদের ছেলেরা পড়বে কোথায়? কারণ এখনো আমাদের দেশে যারা অনগ্রসর জনগোষ্ঠী আছে, যাদেরকে আমরা একসময় মুচি, মেথর ইত্যাদি বলতাম, আমাদের বর্তমান সরকার তার যে রাজনৈতিক তার যে নির্বাচনী অঙ্গীকার, সেই নির্বাচনী অঙ্গীকারেও কিন্তু বলা হয়েছে যে এই যে অনগ্রসর এই জনগোষ্ঠীর সম্প্রদায় যেগুলো আছে, তাদেরও জীবন মান এবং তাদেরও নিশ্চিত বসবাসের অধিকারটি এই সরকার নিশ্চিত করবে। মিরন জিল্লা কলোনি রক্ষার আন্দোলনে সেখানকার বাসিন্দারা কয়েক দফায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে কথা বলবার চেষ্টা করেন। এই বিষয়টি নিয়ে ৭১-এর সাথে কথা বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস। তিনি যেটি দাবি করছেন, এই মিরন জিল্লা পল্লীতে মূলত সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী তাদেরই থাকার কথা, কারণ এই কলোনির মালিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মেয়র দাবি করছেন, মিরন জিল্লা কলোনি এখন বহিরাগত ভূমিদস্যুদের দখলে এবং তারা এলাকায় মাদক, কিশোর গ্যাং এবং সন্ত্রাস ছড়িয়ে পুরো এলাকাতে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন। আমাদের জমি, এখানে আমরা আমাদের কর্মচারী, আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মচারী আছে, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী চান যে সকলে আবাসনের ব্যবস্থা করা হোক। আমরা সেই প্রেক্ষিতে সেখানে ভবন নির্মাণ করে আমরা তাদেরকে আবাসন করে দিয়েছি এবং সেখানে আমরা তাদেরকে বরাদ্দ দিয়ে দিয়েছি, উঠিয়ে দিয়ে দিয়েছি। এবং সেখানে একটি পুরাতন কাঁচা বাজার ছিল, যেটা মূলত সেই সকল পরিচ্ছন্নতা কর্মী এবং এলাকাবাসীর জন্য করা হয়েছিল। সেটাকে আমরা আরেকটু আধুনিক করে সম্প্রসারণ করে আমরা কাঁচা বাজার এবং কিছু ছোটদের উপরে খেলাধুলার জায়গা, কিছু ফুড কোর্ট, আধুনিক এটি ওটা, সেটা আপনি জানেন যে আগাছাদেক সড়ক সহ একটি পুরাতন ঐতিহ্যবাহী এলাকা। সুতরাং ওই এলাকার জনগণের যেই প্রত্যাশা, সেই অনুযায়ী আমরা সেটাকে নির্মাণ করছি। তো সেই প্রেক্ষিতে আমরা এই জায়গাটা খালি করার জন্য বলেছি। কিন্তু আপনারা জানেন যে ভূমিদস্যুদের আগ্রাসন অত্যন্ত প্রকট এবং এখানে যারা বাধা দিচ্ছেন তারা কেউই কিন্তু আমাদের কর্মচারী না, এরা সবাই কিন্তু বহিরাগত। বিভিন্ন সময় তারা সেখানে এসেছেন, তারা আমাদের কর্মচারীদেরকে জিম্মি করে রেখেছেন, তারা সেখানে বিভিন্ন স্থাপনা বানিয়ে বাইরে ভাড়া দেয় এবং অনেকে আবার আছে যারা বিভিন্ন জায়গায় কিন্তু চাকরিরত আছে, সেখান থেকে কিন্তু তারা আবাসন পায়। কেউ হয়তোবা গণপূর্তে আছে, কেউ হয়তোবা বিমানে আছে, কেউ হয়তোবা অন্য বিশ্ববিদ্যালয় কোথাও চাকুরিরত আছে, কিন্তু তারা আমাদের এই জমিটা দখল করে তারা সেখানে একটি মাদকের আখড়া করে রেখেছে, অপরাধ চক্র সেখানে, কিশোর গ্যাং সৃষ্টি, একটি অপরাধমূলক পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে, যাতে আমাদের কর্মচারীরাও কিন্তু সেখানে জিম্মি হয়ে আছে এবং ওই পুরো এলাকাবাসী জিম্মি হয়ে আছে। আমরা চাই যে একটা সুন্দর পরিবেশ, আমরা চাই আমাদের কর্মচারীরা একটি ভালো বাসযোগ্য আবাসন পাবে, তার সাথে সাথে
সেখানে পরিবেশটা এমন হবে যাতে করে ওই এলাকাবাসী স্বাচ্ছন্দ্যে তাদের বসবাস করতে পারে। শেখ ফজলিনুর তাপস পরিষ্কার করে বলছেন, মার্কেট নির্মাণ করবার জন্যে পুরো কলোনি আসলে উচ্ছেদ করা হবে না। আগে যেই জায়গাটুকুতে বাজার ছিল মূলত সেখানটাতেই তারা ছোট পরিসরে সেই স্থায়ী বাজারটি করতে চান। আমরা কিন্তু তেলেগু সম্প্রদায় যারা তাদের জন্য আলাদা আবাসন করে দিয়েছি, মাদ্রাসি যারা তাদের জন্য আবাসন করে দিয়েছি, হরিজন সম্প্রদায়ের জন্য তাদের আবাসন করে দিচ্ছি। আমাদের যারা কর্মরত কর্মচারী তাদের পূর্ণ আবাসন এবং তাদের সুযোগ সুবিধা কিন্তু আমরা নিশ্চিত করে চলেছি। কিন্তু যারা এখন এটাকে বাধা দিচ্ছে তারা সবাই কিন্তু বহিরাগত, কেউ ওখানে আমাদের চাকুরিরত না। আমরা তাদেরকে দীর্ঘদিন হয়েছে তারা থাকছে, আমরা তাদেরকে এর আগে উঠিয়ে দিইনি, কিন্তু আমার প্রকল্প বাস্তবায়নের জন্য তো আমার জমিটা প্রয়োজন হচ্ছে। আর তারা যদি মনে করে যে তারা সেখানে আরও আমার জমি আছে, আমার কয়েক একর জমি, আরও জমি আছে, অন্যরা যারা ওখানে থাকছে তারা তাদের সাথে মিলে থাকতে পারে। আমরা এখনই সবাইকে উচ্ছেদ করার পরিকল্পনা আমরা নিই না। উচ্ছেদের সাথে হরিজনদের পুনর্বাসনের বিষয়টিও এখন সামনে চলে এসছে। তবে মিরন জিল্লা কলোনির হরিজন সম্প্রদায়ের বাসিন্দারা পরিষ্কার করে যেটি বলছেন যে তারা এই কলোনিতেই থাকতে চান। তাদের যদি পুনর্বাসন করতে হয় তবে এই কলোনিতেই বহুতল ভবন করে সেখানে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, কারণ পূর্বপুরুষদের ভিটেমাটি আঁকড়েই তারা তাদের জীবন পার করতে চান। তারা আকুতি জানাচ্ছেন রাষ্ট্র তাদের প্রতি এতটুকু মানবিক হোক।